গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি কয়েকদিন ধরেই ভীষণ অসুস্থ, জ্বর, যে কারণে কোনো ভিডিও সেইভাবে আপলোড দিতে পারছি না, ভয়েস তো দিতেই পারছি না। তো আজকে মোটামুটি একটু উঠেছি, তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এরকম টিফিন আমি কোনো দিনও বানাই না আমাদের বাচ্চাদের, কখনোই আমি টিফিনে এরকমভাবে দিই না। কিন্তু আজকে সত্যি আমি আর পারছিলাম না, সকালবেলা উঠে গায়ে ভীষণ জ্বর ছিল, তবুও বাচ্চাদের তো আর স্কুল বন্ধ করতে পারি না, সেই কারণে উঠে বাধ্য হয়ে টিফিন করতে এসেছি। আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে রান্নাবান্না কিছুই পারে না, শুধু আলু সিদ্ধ ভাত করতে পারে, আর সেটাই দুদিন ধরে খাচ্ছি আমরা। যেহেতু উঠতেই পারছি না, তো কী করে রান্না করব। আর তাই বাচ্চাদের জন্য আমি আজকে ভাবলাম কি যে ব্রেড আর জ্যাম দিয়ে দিয়ে দেবো। তো আমার ছোটি আবার ব্রেডের সঙ্গে জ্যাম এতটা পছন্দ করে না, হ্যাঁ বড়িকে দিলে খেয়ে নেয় ও। তো বললাম তাহলে আজকে এটাই দিই, তো ওরাও মেনে গেল, ঠিক আছে মাম্মা, তোমার শরীর খারাপ তো কোনো অসুবিধা নেই, যেটা পারছো সেটাই করে দাও। আর আমিও তাই করলাম, একটু বাটার দিয়ে ব্রেডগুলো ছেঁকে নিয়েছি, তার উপরে জ্যাম লাগিয়ে দেবো, এটাই। আর এইটা দিয়ে দেবো বড়িকে। আর যে গোল ব্রেডটা আছে এটা হচ্ছে আমার ছোটির, কারণ ওর আবার একটু ডিমান্ড থাকেই, যেহেতু ও ছোটো এখনও বোঝে না, সেই কারণে ও ডিমান্ড করতেই থাকে। তবুও কিন্তু আজকে আমাকে বলেনি মা এটা দিও না। আর এমনিতে এই রুটিটা খেতেও খুব ভালোবাসে গোলটা, তার জন্যই আমি নিয়ে এসেছি ওর জন্য রুটিটা গোল। তা ভাবলাম ওরটার উপরে হালকা একটু জ্যাম দিয়ে, আর বলেছে চিনি দিয়ে দেবে, কিন্তু ও চিনি দিয়ে খেতে ভালোবাসে, তাই আমি বলছি ঠিক আছে তাহলে তোমাকে আজকে চিনি দিয়েই দেবো, কোনো চিন্তা নেই। তো ওই কারণে সুন্দর করে একটু জ্যাম লাগিয়েছি আর উপরে একটু চিনি দিয়ে দিয়েছি। এখনও গলাটা বসে আছে, কথা বলতে পারছি না, ভীষণ খাসি আছে, তবুও ভাবলাম একটু ভয়েস দিই ভিডিওতে, কারণ অনেক দিন হয়েছে কোনো ভয়েস দিতে পারছি না, সং দিয়েই ভিডিও আপলোড করে যাচ্ছি। আর প্লাস ভিডিও সেইভাবে আপলোডও দিতে পারছি না, হয়তো দিনে একটা, জাস্ট বলে না যে ফেসবুক পেজটাকে বাঁচিয়ে রাখার জন্য করছি, যে যদি কন্টিনিউ 3-4 দিন ভিডিও আপলোড না দিই তাহলে পেজটার অনেক ক্ষতি হয়ে যাবে, যেহেতু অনেক কষ্ট করছি পেজটার পিছনে। তো ওই কারণে ভাবছি যে যতই কষ্ট হোক প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করতে থাকছিলাম। আর একদমই কিন্তু আমি ফেসবুকে মানে টাইম দিতে পারছিলাম বলতে, আমার পরিস্থিতি ছিল না যে আমি কারো ভিডিও দেখব কিংবা ফেসবুকে থাকবো। দিনরাত শুয়ে রয়েছি, ভীষণ জ্বর, উঠতে পারছি না, তো ওই কারণে কিচ্ছু করতে পারিনি। তো তোমরা সবাই ভালো থেকো। আর আমার কিন্তু এখন টিফিনটা রেডি হয়ে গেছে, আর এটাই আমি আজকে ওদেরকে দিয়ে দিলাম। কী করব, নিজের খুব খারাপ লাগছিল যে অনেকটা টাইম স্কুলে থাকবে। ছোটি তবু 12:30টায় চলে আসবে, কিন্তু বড়ির